হ্যাঁ, এখন আমাদের প্রধান অতিথি এক দুই আরামে MBBS, MPhil, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ আমাদের মাঝে হাজির হয়েছেন। আমি এসে ভর্তি হইলাম এখানে 72 সনে। বচন বসন, তারপরে আচরণ বিচরণ, মাথায় টুপি, সাদা দবদবা টুপি, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা। উনি ওই দিক থেকে আসতেছে, একটা ব্যাট একটা হাতে, ওই দিক থেকে আসতেছে। আমি দেখলাম যে ওই স্যারের দেখে বলেছে ঘটনাটা। এইটা নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। ওই যে স্মৃতির পট, ওই জসিমউদ্দিনের বইয়ের নাম স্মৃতির পট। ওখানে উনি কবি নজরুলের সম্বন্ধে স্মৃতিচারণ করছে। অনিকাকে বই দিয়ে বই উপহার দিচ্ছেন আমাদের অত্র আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। প্রিয় মানুষ, প্রিয় ডাক্তার, প্রিয় লেখক, প্রিয় ইউটিউবার, আমার অত্যন্ত প্রিয় মানুষ। ইতিমধ্যে আমরা দক্ষিণ গুণারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের লিস্ট পেয়ে গেছি। এখানে ক শাখায় কবিতায় ক শাখা এবং খ শাখার যে সকল প্রতিযোগী আছে, তোমরা অতি সত্তর আমাদের মঞ্চের পশ্চিম পাশে এসে হাজির হও। ক শাখার আবেদ, আফরা এবং খ শাখার হাবিব এবং ফাতেমা। এবং গানের ক শাখায় আছে আফরা এবং খ শাখায় হাবিব। তোমরা ছোট অনেক আলামিন তৌফিক দান করে স্মরণ করব। আবৃত্তি করছি কবি সুকুমার বড়ুয়ার লেখা মুক্তি সেনা কবিতা। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে 27শে জানুয়ারি 2025 সন। আজকে আমি ছুটি নিয়েছি। আজকে আমি যাব সখীপুরে। সখীপুরে আমি যে স্কুলে পড়েছি, হাই স্কুল, ওই স্কুলে পড়েছি আমি ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত। 1972 থেকে 1975 সন পর্যন্ত পড়েছিলাম। তো ওই স্কুলে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, বার্ষিক পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার উপরে আজকে পুরস্কার বিতরণী হবে। সেখানে আমাকে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করেছে। আমি তাদের ইনভাইটেশনে সাড়া দিয়ে আজকে ছুটি নিয়ে আমি যাচ্ছি। আজকে সোমবার। আমি ওখানে থেকে আমার বাসা থেকে রওনা দিলাম কিছুক্ষণ আগে। সকাল 8:15 রওনা দিয়েছি। ওখানে উদ্বোধন হবে অনুষ্ঠান সকাল 10টায়। এখান থেকে বেশি দূর না,
70 কিলোমিটারের কম হবে আর কি। আশা করি আমরা 1.5 ঘন্টায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো আজকে আমার এই জার্নি, আমার এই অনুষ্ঠান কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চলেন যাই। আমরা এই ময়মনসিংহ থেকে রওনা দিয়েছি। আমরা ভালুকা হয়ে মল্লিকবাড়ি হয়ে আমরা যাব কচুয়া, সখীপুরের কচুয়া। চলুন যাই। আমি আমার এই রাস্তাটা মাঝে মাঝে দেখতে খুব সুন্দর, আমি রাস্তাও শেয়ার করে থাকি, আমার সাথে থাকুন। আমরা ভালুকা পর্যন্ত পৌঁছে গেছি। এখন ভালুকা থেকে আমাদের সখীপুরের রাস্তায় যেতে হচ্ছে, বাম দিকে ঘুরে একটু ইউ টার্ন নিয়ে। আমরা এই যে বাম দিকে ইউ টার্ন নিয়ে বাম দিকে ঘুরছি। আমরা যাব মল্লিকবাড়ি হয়ে বড়চানা হয়ে যাব। মল্লিকবাড়ি থেকে আবার বড়চানা রোড আছে, সেই রোড দিয়ে আমরা যাব কচুয়া। আমাদের এই 45 মিনিট সময় লেগেছে ভালুকা পর্যন্ত আসতে। আমরা এই রোডে যাচ্ছি, মল্লিকবাড়ির দিকে যাচ্ছি ভালুকা থেকে। এটা হচ্ছে ভালুকা বাস স্ট্যান্ড, যাচ্ছি আমরা এখন মল্লিকবাড়ি ব্রিজে উঠতেছি। মল্লিকবাড়ি ব্রিজটা হচ্ছে ক্ষীর নদীর উপরে। আমরা ধীরে ধীরে যাচ্ছি। এই ব্রিজটা খুবই সুন্দর লাগছে, এই জন্য একটু দেখতে দেখতে যাচ্ছি। দুদিকেই লেক আছে। কিছুক্ষণ পরেই যে উঁচু জায়গাটা আছে ওটার নিচেই হচ্ছে ক্ষীর নদী। ক্ষীর নদী কিন্তু অনেক ক্ষীণ, একটা ক্ষীণ নদী, নাম হচ্ছে ক্ষীর নদী। আমরা এই ক্ষীর নদীর উপরে যাচ্ছি। তো আজকে আমাদের বেশি সময় নাই, সময় থাকলে আমি নেমে আমি আপনাদের দেখাতাম। এর আগেও আমি দেখাইছি, কিছুদিন আগে এসেছিলাম। এই দেখেন লেখা আছে ক্ষীর নদী মল্লিকবাড়ি সেতু, দৈর্ঘ্য 97.342 মিটার। এই মাত্র আমরা সেই ব্রিজের উপরে উঠলাম। আমি দেখাচ্ছি, বাম দিককে দেখাচ্ছি কেমন দেখা যায়। এই এর নিচ দিয়ে আছে নদী, যে ক্ষীণ যে নদীটা আছে দেখা যাচ্ছে আর কি। আমার বাম দিকে পূর্ব পাশের অংশটা দেখাচ্ছি, আর ডান পাশে দেখা যাচ্ছে না, যেহেতু আমি গাড়িতে যাচ্ছি পুরোটা দেখা যাচ্ছে না। তো ওই ক্ষীর নদীর আশেপাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, ওখানে ইরি ধানের চাষ করতেছে, জাস্ট চারা লাগাইতেছে খেতে। এর আগে দেখছিলাম ওখানে ধান কাটা হয়েছে, আবার নতুন করে ধান লাগাইলো। এটা আমরা এই সিজনে আগে কোনো ধান হইতো না, এখন ওই যে পানি সেচ দিয়ে ধান আবাদ করে, এই দেখাচ্ছিলাম। আমরা আমাদের সামনে ওই যে দেখা যাচ্ছে ওই যে বাজারটা, ওইটি হচ্ছে মল্লিকবাড়ি বাজার। মল্লিকবাড়ি বাজার থেকে আমরা পশ্চিম দিকে চলে যাব বড়চানা রোডে, বড়চানা হয়ে তারপর যাব সখীপুর। চলুন যাই। আমরা সোজা না গিয়ে আমরা ডান দিকে বাজারের ভিতর দিয়ে ঢুকছি। আমি এসএসসি পাস করার পরে প্রথম এই বাজারে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য, কলেজের হোস্টেলে ওঠার জন্য। আমার যে সমস্ত নতুন জিনিসপত্র কেনার দরকার ছিল সেগুলি কেনার জন্য আমি এই বাজারে এসেছিলাম 77 সনে, 1977 সনে প্রথম। তখন কিন্তু হেঁটে হেঁটে এসেছিলাম। আমার ধারণা এখানে 20-22 কিলোমিটার হবে। আমি হেঁটে এসেছিলাম, হেঁটে গিয়েছিলাম সেই বাজার। এটা মল্লিকবাড়ি বাজার। আমাদের অত্র অঞ্চলের মধ্যে, পাহাড় অঞ্চলের মধ্যে এই বাজারটাই ছিল সবচেয়ে
বেশি জিনিসপত্র পাওয়া যেত এই বাজারে। আমরা এইভাবে এখন সোজা চলে যাব বড়সোনা রোডে। এই রাস্তাটা নতুন হয়েছে, অন্যান্য রাস্তা থেকে এটা মানে সহজ এবং এখানে গাড়ি ঘোড়া কম আছে, এই জন্য আমরা এই রাস্তায় যাই। আমরা বড়সোনা বাজারে পৌঁছে গেছি। আমরা বড়সোনা বাজারের রাস্তায় উঠলাম, বড়সোনা টু সখীপুরের রাস্তায়। এখন এই রাস্তায় আমরা কচুয়া চলে যাব কালিয়া বাজার হয়ে। কালিয়াতে যে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলে আমি পড়েছি, ওটার নাম হলো কোনারশালা প্রাইমারি স্কুল। আমরা এখন বড়সোনা বাজার দিয়ে চলে যাচ্ছি দক্ষিণ দিকে কচুয়ার দিকে। আমাদের বাম পাশেই হচ্ছে স্কুলের গেট, টিচাররা দাঁড়িয়ে আছে। এখানে নামাইয়া না দিয়ে এখানে আমরা ঢুকি। স্যার সত্যি সামনে স্যার এমনি স্যার আমি এখন আছি এই কচুয়া পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক, ওনার রুমে কিছুক্ষণ বসলাম। আমি দেখলাম যে ওয়ালে অনেক ছবি টবি টাঙানো আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের স্কুলের নাম কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, ডাকঘর কচুয়া, উপজেলা সখীপুর, জেলা টাঙ্গাইল। স্থাপিত হয়েছে 1955 সনে। বিদ্যালয় প্রতিষ্ঠাকালে যাদের অবদান স্মরণীয় তাদের নাম এখানে লেখা আছে। জনাব হাজী মইজউদ্দিন দেওয়ান, জনাব হাজী নূর হোসেন শিকদার, জনাব হাজী আব্দুল মজিদ শিকদার, জনাব আব্দুল্লাহ মাস্টার, জনাব দেওয়ান হাতেম আলী, জনাব হাজী সোহরাব আলী মাস্টার, জনাব দেওয়ান কাইম উদ্দিন, জনাব দেওয়ান দুলাল উদ্দিন, জনাব ইব্রাহিম আলী দেওয়ান, জনাব সাবু মাতাব্বর, জনাব আতর আলী মাতাব্বর, জনাব হাজী হোসেন উদ্দিন, জনাব নাসিম উদ্দিন মুন্সি, জনাব হাজী আব্দুল সামাদ ফকির, জনাব হাজী খুরশিদ আলম, জনাব হাজী বেলায়েত হোসেন সরকার। তৎকালীন সময়ের সম্মানিত ব্যক্তিবর্গদের নাম আমি পড়লাম, ওয়ালে সাঁটানো আছে। এখানে কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সভাপতিগণের নাম এখানে খোদাই করা আছে। আমি জাস্ট শেয়ার করলাম।
আপনারা পড়ে নেবেন। এই পাশে আছে সম্মানিত প্রধান শিক্ষকদের নামের তালিকা। প্রথমেই দেখা যাচ্ছে জনাব দেওয়ান হাতেম আলী, তারপরে আছে জনাব শাহ আব্দুল কুদ্দুস, তারপর আব্দুল মজিদ, জনাব সিরাজুল হক খান, জনাব হালিম মিয়া, জনাব সাকাতুল আম্বিয়া, এস.এম. আজহারুল ইসলাম, এস.এম. আব্দুল বারী ভারপ্রাপ্ত, মোহাম্মদ আব্দুল আজিজ। আমি এই স্যারকে পেয়েছি, আব্দুল আজিজ স্যারকে। তিনি ছিলেন 70 সন থেকে 97 সন পর্যন্ত, উনি এখনো বেঁচে আছেন। তারপরে আসছেন শামসুল আলম খান, তারপরে আসছেন মুজাম্মেল হক, তারপরে তুলা মিয়া। এখন যিনি আছেন, আজকেও আছেন, আপনারা দেখতে পারবেন, পরে দেখাচ্ছি। এখানে একটা ম্যাপ আছে, সখীপুর উপজেলার ম্যাপ এখানে দেখানো আছে। আর এদিকে আছে স্কুলের প্রধান শিক্ষকদের নিকট আব্রাহাম লিঙ্কনের যে চিঠিটা ছিল, এই বিখ্যাত চিঠি, ঐতিহাসিক, সেই চিঠিটা এখানে আছে। আমি এদিকে যাচ্ছি, সুন্দর করে সাজানো আছে স্কুলের। আমরা যখন পড়েছি তখন এই স্কুলে এই সাইডে কোনো বিল্ডিং ছিল না, 3 সেট ছিল। ওই পাশে বিজ্ঞান বিল্ডিং ছিল। এইটা বিল্ডিং হয়েছে এখন অনেক আগেই। এইদিকে সুন্দর করে বিখ্যাত ব্যক্তিদের ছবি টাঙানো আছে। আমি জাস্ট দেখাই নিচ্ছি। আমাদের এই ক্যালেন্ডারটা একটু পরিবর্তন করতে হবে। খুব ভালো যে বিখ্যাত ব্যক্তিদের ছবিগুলা টাঙানো আছে। আর সিসিটিভি ক্যামেরা আছে এখানে। সকল বিভাগ, সকল রুমের দৃশ্য এখান থেকে অবজার্ভ করতে পারেন আমাদের প্রধান শিক্ষক সাহেব। এখনো দেখা যাচ্ছে মাঠের ছবি দেখা যাচ্ছে। এই যে আমাদের হেডমাস্টার স্যার বসে আছেন, খুব ভালো লাগছে। এইগুলি আমি ছাত্রদের জন্য কিছু গিফট নিয়ে আসছি, মহামিশন থেকে কিছু বই নিয়ে আসছি আমাদের। আমরা এরপরে অংশগ্রহণ প্রতিষ্ঠানের ক্যালেন্ডার। আলহামদুলিল্লাহ, এই দেখেন আমাদের কুচুয়া পাবলিক হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে ক্যালেন্ডারও আছে এখানে, সুন্দর। আলহামদুলিল্লাহ, স্কুলের নামে ক্যালেন্ডার আছে। ধন্যবাদ। এখন আমাদের প্রধান অতিথিকে বেশ করিয়ে দিয়েছেন রাজগাইটের খাদিজা। রিমা হেড স্যারকে হেড স্যারকে বেশ করে দিয়েছেন পিন ছড়ে গেছে। রিমা। স্কাউট অতিথিদেরকে বেশ করিয়ে দিয়েছেন। স্যার দেখতে সমাবেশ আদল স্যারও সাথে আছে।
সমাবেশ জাতীয় পতাকার প্রতি এক দুই আরামে দাঁড়াবে দাঁড়াও প্রস্তুত জাতীয় সঙ্গীত আরম্ভ করো
উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এরই মধ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব ডাক্তার মোহাম্মদ সাদেকুল ইসলাম তালুকদার, এমবিবিএস এমফিল প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ আমাদের মাঝে হাজির হয়েছেন। এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, এর মধ্যে হাজির হয়েছেন আজকের এই দ্বিতীয় দিনের উদ্বোধক মহোদয় জনাব মোহাম্মদ মোতালেব শিকদার বাবুল ভাই, এখানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সাবেক সদস্যবৃন্দ, উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানাই। এখন আমাদের আজকের এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের যিনি উদ্বোধক মহোদয় জনাব মোতালেব শিকদার বাবুল ভাই, সভাপতি কালী ইউনিয়ন বিএনপি। ওনাকে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সকল প্রশংসায় পটুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় 2025 সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে আজকে এখানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক, আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জনাব তুলা মিয়া আজকে এখানে আরো উপস্থিত আছেন। এমন একজন ব্যক্তিত্ব যিনি সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত। এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ সাদেকুল ইসলাম তালুকদার, এমবিবিএস এমফিল এবং প্রাক্তন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাদল সাহেব, আমাদের সিনিয়র শিক্ষক কালাম আফসার সাহেব। এখানে আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই এই শুভ্র সকাল আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রী ভাইয়েরা, আমি একটু অসুস্থ, তাই আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি পটুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের দীর্ঘায়ু একটি সুস্থ সুন্দর এবং আগামী দিনে সারা বাংলাদেশে যেন এই ছাত্রছাত্রী ভাইয়েরা সুনাম বই নিয়ে আসে, এই প্রত্যাশা ব্যক্ত করি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, তোমরা সামনে এই মঞ্চের শৃঙ্খলা সহকারে বসবে এবং সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন তারা অফিসে বসবেন এবং মঞ্চেও আপনারা আসন গ্রহণ করতে পারেন। বাচ্চাদের পরে আসলে বেশি ভালো হয়। আপনাদেরকে আমি অফিস কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করতেছি এবং সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন বাচ্চাদেরকে সুন্দর করে আপনারা এখানে শৃঙ্খলাযুক্ত অবস্থায় ধ্যান বসিয়ে দিন এবং পরবর্তীতে অনুষ্ঠান কার্যক্রম সতর্ক করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।